নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি অসাধারণ এক রেসিপি, থানকুনি পাতা ভাপা। তো তার জন্য আমি 2 আটি থানকুনি পাতাকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। শুধু পাতাগুলো রেখেছি আর বোটাগুলো বাদ দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে পাতাগুলোকে বেটে নিতে হবে। তার জন্য আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। পাতাগুলোকে গোটা জিরে আর হলুদ লবণের সঙ্গে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো আমার খুব ভালো করে বেটে মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি 4টে কাঁচা পাকা লঙ্কা বেটে নিচ্ছি। তো আমি লঙ্কাটা পরে বেটেছি, তোমরা একবারে শাকের সঙ্গেও বেটে নিতে পারো। থানকুনি পাতা বাটার পরে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে ভালো করে পাতার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি থানকুনি পাতা বাটাটাকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। তো তেল দেওয়ার পর এবারে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। জলটা গরম হয়ে গেছে। এবার টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 10 মিনিট জাল করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়েছি। তো খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অসাধারণ লাগে এভাবে যদি এই রেসিপিটা খাওয়া হয় গরম গরম ভাতের সঙ্গে মেখে, খেতে অপূর্ব। বন্ধুরা, আমরা সকলেই জানি থানকুনি পাতার কত গুণ। তো এভাবে যদি থানকুনি পাতা ভাপা রান্না করে খাওয়া হয় তাহলে যে থানকুনি পাতা খেতে পছন্দ করে না সেও কিন্তু বটে খাবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।